আসসালামু আলাইকুম, আমি নোমান স্যার। এখানে বোর্ডে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ 7-এর ক, খ, গ। তো আজকে আমরা এই তিনটা প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে এই তিনটা প্রশ্নে আমাদের কী বের করতে বলা হয়েছে। যেমন ক নাম্বার প্রশ্নে বলেছে কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে হচ্ছে আমাদের একই কথা বলা হয়েছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এবং গ নাম্বার প্রশ্নেও আমাদের একই কথা বলা হয়েছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে আমরা এখানে যে অজানা প্রতীক বা অজ্ঞাত চলক এক্স ওয়াই এই দুইটা জিনিসের মান বের করব। তো তাহলে এখন প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, প্রশ্নে এখানে যেমন ক নাম্বারে বলা আছে কি এক্স মাইনাস ওয়ান কমা দিয়ে ওয়াই প্লাস টু, এরপরে আবার সমান চিহ্নের ডান পাশে দেওয়া আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান। এখানেও তাই, অর্থাৎ এখানে জোড়া আকারে দেওয়া আছে, আবার এখানেও কমা দিয়ে জোড়া আকারে দেওয়া আছে। তাহলে এখানে যে ব্যাপারগুলো দেওয়া আছে এগুলো আসলে আমাদের মূলত ক্রমজোড়ের হিসাব। ক্রমজোড়ের ব্যাপারটা হচ্ছে উপাদানগুলো হচ্ছে জোড়া আকারে প্রকাশ করা থাকবে। যেমন হচ্ছে এখানে সাপোজ এক্স কমা ওয়াই, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উপাদান নামগুলো দিয়ে আমরা এদিকে মানগুলো এইভাবে প্রকাশ করব। অর্থাৎ এখানে এক্স এর জন্য হচ্ছে 2 আর ওয়াই এর জন্য হচ্ছে এক্স এর জন্য হচ্ছে 3। অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা আসবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানটা আসবে। তাহলে এটাই হচ্ছে ক্রমজোড়ের হিসাব। অর্থাৎ একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটা যখন আমরা জোড়া আকারে প্রকাশ করব সেটাই হচ্ছে আমাদের ক্রমজোড়। তাহলে এখানে ক্রমজোড়ের আকারে মানগুলো দেওয়া আছে। তো এখান থেকে মূলত আমরা সমাধান করে আমাদের যে অজানা প্রতীক এক্স ওয়াই রয়েছে সেটার মান আমরা বের করে ফেলবো। তো তাহলে শুরু করা যাক। তো আমি প্রথমে গ নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। তো প্রথমত আমরা কি লিখব, যে দেওয়া আছে যে মানটি দেওয়া আছে সেটা আমরা লিখব, যে দেওয়া আছে। আচ্ছা, তাহলে শুরু করে দেই। যে দেওয়া আছে 6x মাইনাস ওয়াই কমা 13 ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে 1 কমা 3x প্লাস 2y। তাইলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমাদের ক্রমজোড়ের যে শর্ত, যে নিয়ম বা বিধি আছে সেটা অনুযায়ী আমরা লিখব এটা সমান হচ্ছে এটা, এটা সমান হচ্ছে এটা। এটা হচ্ছে ক্রমজোড়ের হিসাব অনুযায়ী প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আসবে। তাহলে এখন আমাদের লিখতে হবে যে ক্রমজোড়ের শর্ত মতে বা শর্তানুযায়ী, যেটাই লিখি একই কথা। তাহলে ক্রমজোড়ের শর্ত মতে আমরা এখন কি লিখব, যে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমরা একটা সমীকরণ পেয়ে গিয়েছি, এটাকে দিব আমরা 1 নম্বর সমীকরণ। এখানে চলক আছে, মাঝখানে সমান চিহ্ন আছে, আবার ডান দিকে এখানে সংখ্যা রয়েছে। তাহলে এটা আমাদের একটা সমীকরণ হয়ে গিয়েছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার লিখব ও, এরপরে আমরা লিখতে পারি যে 13 ইকুয়ালস টু, এরপরে এখানে 2 নম্বরে আছে 3x প্লাস 2y। তাহলে এখন আমরা যে ডান পক্ষটা রয়েছে এটাকে আমরা এখন একটু বাম পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসি আমাদের হিসাবের সুবিধার্থে। 3x প্লাস 2y ইকুয়ালস টু হচ্ছে 13। তাইলে এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। জাস্ট আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসছি, আর বাম পক্ষে 13 ছিল, ডান পক্ষে নিয়ে গিয়েছি। তাহলে এই যে আমরা এখন দুইটা সমীকরণ পেয়েছি, এখন এখান থেকে হচ্ছে আমরা এই যে এক্স ওয়াই এর মানটা বের করে নিতে পারবো। তো এটা এখন আমরা বিভিন্নভাবে বের করতে পারি, যেহেতু সমীকরণ চলে আসছে। তো সমীকরণের থেকে সমাধান করার অনেকগুলো উপায় আছে। প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, তারপরে আছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি আছে, তারপরে হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই অজানা যে প্রতীক এক্স ওয়াই এটার মান আমরা বের করতে পারবো। তো ক্লাস 8-এ সাধারণত অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেটা আলোচনা করা রয়েছে। আবার হচ্ছে যে 9-10-এর বিশেষ করে হচ্ছে 12তম অধ্যায়ে আমরা কিন্তু এই দুইটা পদ্ধতিতে আমাদের রয়েছে। এখানে আবার লেখচিত্রের মাধ্যমে যে সমাধানটি সেটাও কিন্তু ক্লাস 8-এ আমরা পেয়ে থাকি। তো 9-10-এ এই তিনটার সাথে আরেকটা হচ্ছে যে
অ্যাড হয়, যেটা হচ্ছে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। তো এগুলোর এক একটার আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো এখন এখানে যেহেতু আমাদের সুনির্দিষ্টভাবে বলা হয় নাই যে এই পদ্ধতিতে সমাধানটা বের করো বা এক্স ওয়াইয়ের মানটা বের করো, এটা যেহেতু বলা নাই, তাইলে আমরা যেটা সহজ মনে করি সেটা দিয়ে হচ্ছে আমরা এই এক্স ওয়াইয়ের মানটা বের করব। তো তাহলে শুরু করা যাক। তো সহজটা আমি মনে করি যে অপনয়নটা সহজ, কারণ এখানে যে কোনো একটাকে আমরা বাদ দিব। অপনয়নের ক্ষেত্রে এক্স বা ওয়াই যে কোনো একটাকে বাদ দিলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে একটা চলকের মান চলে আসবে। আর প্রতিস্থাপনের ক্ষেত্রে 1 নং বা 2 নং সমীকরণ থেকে পাই, যেটা পাই ওইটা ক্যালকুলেশন করলে আমাদের আরেকটা সমীকরণ চলে আসবে, অর্থাৎ একটু বড় হয়ে যাবে। আর যেটা হচ্ছে লেখচিত্র, সেখানে আবার বক্স করতে হবে। আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের বজ্র গুণন বা আর গুণন পদ্ধতি, ওইখানে আবার 3টা অংশ হয়, এক্স ওয়াই এবং হচ্ছে ধ্রুবক অংশ। তাহলে এই 4টা পদ্ধতি থেকে আমি মনে করি আমাদের অপনয়ন যেটি রয়েছে সেটির মাধ্যমে হচ্ছে আমাদের এটি সহজ হয়ে যাবে। তো তাহলে আমরা অপনয়নের নিয়মে এই এক্স ওয়াইয়ের মান বের করব। তো অপনয়নের ব্যাপারটা হচ্ছে এখানে এক্স অথবা ওয়াই দুইটার যে কোনো একটাকে আমরা বাদ দিব। তাহলে আমরা যদি ওয়াইকে বাদ দিই, এখানে আছে আমাদের 2টা ওয়াই আর 1 নং সমীকরণ আছে আমাদের 1টা ওয়াই। তাহলে বাদ দিতে হলে হচ্ছে আমাদের সহগগুলো মিলতে হবে, অর্থাৎ সমান সংখ্যক হতে হবে ওয়াই, আর হচ্ছে বিপরীত চিহ্ন হইতে হবে, অর্থাৎ 2 ওয়াই আছে এখানে +2 ওয়াই আছে, এখানে হতে হবে -2 ওয়াই। তাহলে কেবল হচ্ছে আমরা কাটতে পারবো প্লাসে মাইনাসে, আর হচ্ছে সমান সংখ্যক 2টা ওয়াই, এখানে হচ্ছে আমাদের 2 ওয়াই, ফলে আমরা কাটতে পারবো। তো এখন আমরা দেখতেছি 1 নং সমীকরণে আমাদের ওয়াই রয়েছে 1টা আর 2 নং সমীকরণে ওয়াই রয়েছে 2টা। তাহলে আমরা 1 নং সমীকরণে যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা 2 ওয়াই পেয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আমরা যখন 1 নং সমীকরণে 2 দ্বারা গুণ করব, তখন কিন্তু আমাদের এই 3টা জায়গায় গুণ করতে হবে, পুরো মানে বাম পক্ষ ডান পক্ষ সব দিকে হচ্ছে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা এই কাজটি করব যে 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের সাথে আমরা 2 দ্বারা গুণ করব, করে হচ্ছে আমরা যোগ করব 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণের সাথে 2 গুণ করলাম, আর 2 নং সমীকরণের সাথে 1 গুণ করে যোগ করে পাই। তো আমি কথাটি আসলে সংক্ষেপে লিখেছি। এটা পুরো কথাটা যদি কেউ লিখতে চায় যে 2 নং সমীকরণের সাথে 2 গুণ করে 1 নং সমীকরণের সাথে 2 গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করে পাই, এ কথাটুকু লিখে দিতে হবে তখন। তাহলে এখন 1 নং সমীকরণের সাথে আমরা 2 গুণ করলে পাচ্ছি এখানে 6x আছে, তার মানে হয়ে যাবে 12x, তারপর হচ্ছে -2 ওয়াই, আর ডান দিকে এটার সাথে হচ্ছে আমাদের এই 2 গুণ করতে হবে, তার মানে 1-এর সাথে 2 গুণ করলে আমরা 2 পাবো। আর 2 নং সমীকরণ এটির সাথে তো আমরা 1 গুণ করব, তার মানে 3x + 2y = হচ্ছে 13। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু যোগ করতেছি, তাহলে তো চিহ্নের পরিবর্তন হবে না, বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে +2y -2y কেটে দিলাম, তাহলে এখানে আমাদের থাকে কত, 12 আর 3 আমরা 15x পাই, 15x = 15। তাহলে বা x = 15, আর x এর সাথে 15 গুণ সম্পর্কে আছে, তো আমরা জানি পক্ষান্তর করলে গুণ সম্পর্কের জন্য সে ভাগ হয়ে যাবে। তাহলে এখন ভাগ করলে আমরা কাটাকাটি করে এখানে 1 পাবো, 15কে 15 দ্বারা ভাগ করলে 1। তাহলে এখন এই যে x এর মান আমরা পেয়ে গেলাম, এই মানটা এই 2টা সমীকরণের যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের অপর যে মানটি y এর সেটি বের হয়ে আসবে। তাহলে এখন লিখব আমরা যে x এর মান আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। তো আমি 2 নং সমীকরণে বসাচ্ছি, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে এখন আমরা বসাবো কি আছে, যে 6x - y = হচ্ছে 1। তাহলে বা দিয়ে আমরা ডিরেক্ট এখানে মান বসিয়ে দিতে পারি, x এর জায়গায় আমাদের কি বসবে, 1 বসবে। তাহলে আমরা এখানে ইন্টু দিয়ে 1 দিলাম। এখন বা 6 - y = 1 বা -y। এখন এই যে 6, এই মাইনাসটা কিন্তু হচ্ছে y এর সামনে, তাহলে আমরা -y-কে রাখবো বাম দিকে, যেহেতু আমরা শুধু y এর মানটা বের করব, তাইলে চলকটা সিঙ্গেল থাকবে, একা থাকবে। আর 6টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে বাম দিকেরটা প্রথমে আমরা লিখে ফেলবো,
আর এই 6 এখন প্লাস আছে, তাহলে ডান দিকে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো কি মাইনাস ওয়াই সমান -5। তাহলে এখানে বড় সংখ্যা আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে বিয়োগ ফলের আগে কি চিহ্ন দিব, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে। তাহলে এখন -5। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে চলক কখনো ঋণাত্মক হতে পারবে না। এখানে ওয়াইটা হচ্ছে চলক, তো ওয়াই এর সামনে মাইনাস ঋণাত্মক, তো এই ঋণাত্মক কখনো গ্রহণযোগ্য হতে পারবে না, যার জন্য আমাদের এই মাইনাসটাকে তুলে দিতে হবে। তো এই জন্য আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব। তাইলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আবার এটা হয়ে যাবে প্লাস। তো এই মানটা মাইনাস আসুক প্লাস আসুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু চলক অবশ্যই ধনাত্মক হইতে হবে। এই চলককে ধনাত্মক করার জন্যই কিন্তু আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করেছি। লিখব যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াই এই দুটোটা মানে পেয়ে গিয়েছি। এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 5। তার মানে আমরা লিখতে পারি যে নির্ণয় মান, তারা যেহেতু এক্স ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো এখন যে সুতরাং নির্ণয় মান এক্স কমা ওয়াই, এই যে এক্স কমা ওয়াই আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এটা কিন্তু হচ্ছে ক্রমজোড় আকারে লিখেছি। তো তাদের মানগুলো হচ্ছে ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 1, এখানে এক্স যেহেতু প্রথমে আছে তাহলে এখানে মান বসানোর সময় এটি প্রথমে থাকতে হবে। আবার ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে ওয়াই পরে আছে, তাহলে তার মানটা হচ্ছে আমরা পরে বসাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ক্রমজোড়ের হিসাব, অর্থাৎ যে প্রথমে থাকবে তার মানটা প্রথমে, যে পরে থাকবে তার মানটা হচ্ছে যে পরে সিরিয়ালে থাকবে। অর্থাৎ মানে উপাদানগুলো হচ্ছে কোনটি প্রথমে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে এটি নির্দিষ্ট করে যখন আমরা জোড় আকারে প্রকাশ করব সেটি হচ্ছে আমাদের ক্রমজোড়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এবার খ নম্বর প্রশ্নের সমাধান আমরা আলোচনা করব। তো এটা মূলত এই দুইটার তুলনায় একটু বেশি ইম্পর্টেন্ট। তো খ নাম্বারটা এখন আমরা আলোচনা করে ফেলি। এখানে খ নাম্বারের মধ্যে আমাদের যেটি দেওয়া আছে সেটাকে আমরা লিখে ফেলবো। আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে এই যে চলকের মান বের করা, এক্স ওয়াই এর মান আমরা বের করব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা দিয়ে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে ব্র্যাকেট দিয়ে ডান দিকে আছে 0, এ ওয়াই মাইনাস সি এক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্রমজোড়ের যে শর্ত রয়েছে সেটি অনুযায়ী আমরা দুইটা সমীকরণ পাবো। এখন সেটা আমরা লিখে ফেলবো যে ক্রমজোড়ের শর্ত মতে তাহলে আমরা কি জানি, এই যে প্রথমে যেটা আছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান দিয়ে ডান দিকে যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেব। ডান দিকে প্রথমেরটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে হচ্ছে যে ও দ্বিতীয়তে আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে এ ওয়াই মাইনাস সি এক্স। তো এখানে আমরা একটু সাজিয়ে নিব, আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসবো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে বা দিয়ে পুরো ডান পক্ষটা যখন আমাদের বাম দিকে চলে আসবে, আবার পুরা বাম পক্ষ যখন ডান দিকে চলে আসবে, এক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর নর্মালি আমরা কি জানি যে বাম পক্ষ থেকে যখন কোনো কিছু ডান পক্ষে যায়, বাম পক্ষে সাপোজ আছে মাইনাস সি ওয়াই, এটাকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা কিন্তু সাপোজ এইরকম এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়ালস টু 0, বা এখন আমি এই সি ওয়াইটাকে যদি ডান দিকে নিয়ে যাই, আছে বাম দিকে, আমি ডান দিকে নিতে চাই, তাহলে এটা কিন্তু এখন প্লাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে এদিকে হয়ে যাবে মাইনাস, তারপর গুণ থাকলে হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হচ্ছে গুণ। এটা হচ্ছে আমাদের পক্ষান্তরের হিসাব। তো যখন পুরো বাম পক্ষকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসবো, আবার পুরো ডান পক্ষকে পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে যাব, তখন কিন্তু আর চিহ্নের পরিবর্তন করতে হবে না।
তো এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স ওয়াইয়ের মান বের করব। তো আগে বলেছি এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স ওয়াইয়ের মান বের করার জন্য আমরা চারটা পদ্ধতিতে মোট সমাধান করতে পারি। অপনয়ন, প্রতিস্থাপন, তারপর হচ্ছে যে লেখচিত্রের মাধ্যমে সমাধান, আর হচ্ছে আরগুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। আচ্ছা, তো আরগুণন বা বজ্রগুণন পদ্ধতি এটা মূলত হচ্ছে 9-10 রয়েছে, ক্লাস 8-এ আমরা বাকি তিনটা সম্পর্কে জেনেছি। তো এখন আমরা আমাদের জন্য সহজ হয় মূলত অপনয়ন পদ্ধতিটা, যেহেতু এখানে স্পেসিফিকভাবে বলে নাই যে এই পদ্ধতিতে আমরা সমাধান করে বের করব। তো এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, এই যে আমাদের দুইটা সমীকরণ, আমি একটা হিসাবে সুবিধার্থে এখানে লিখে রাখি। একটা হয়েছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0, এদিকে লিখে রাখি যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়ালস টু 0, আর আরেকটা সমীকরণ হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই দুইটা সমীকরণের মধ্যে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো অপনয়ন পদ্ধতিতে যেটা বলেছিলাম যে এক্স বা ওয়াই যে কোনো একটাকে হচ্ছে আমরা বাদ দিব। তো এখানে যেমন এই যে এক্স এখানে আছে, এখানে আছে, ওয়াই এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুইটার যে কোনো একটাকে হচ্ছে আমরা বাদ দিতে পারি। যদি আমরা এক্সকে বাদ দিই তাহলে এখানে আমাদের প্রথম সমীকরণের সাথে এক্স আছে, এখানে আছে সি এক্স, তাহলে এখানে কোনটা নাই? সি নাই। তাহলে আমরা 1 নং সমীকরণে যদি সি দ্বারা গুণ করি তাহলে কী হয়ে যাচ্ছে? এ সি এক্স, আর হচ্ছে এখানে মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। আর 2 নং সমীকরণে এক্সের সাথে কি নাই? 1 নম্বর সমীকরণে আছে এ, এখানে এ নাই, তার মানে আমরা এখানে এ দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কি পাবো? তবে এ দ্বারা কিন্তু এই তিনোটা জায়গাতেই আমাদের গুণ করতে হবে, বাম পক্ষে এবং ডান পক্ষে সব জায়গাতেই আমরা এ দ্বারা গুণ করব। তো এখানে যেমন হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস এখানে হবে এ সি এক্স, আর এদিকে আমরা পাবো কি? এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? এই যে এ সি এক্স এটা প্লাসের, এ সি এক্স এটা হচ্ছে মাইনাসের, তাহলে আমরা কোনাকুনি কাটতে পারি। মানে একবারে সদৃশ্য পদ যে বরাবর থাকলেই কাটতে হবে, মানে কাটা যাবে, আর কোনাকুনি ভাবে থাকলে যে কাটা যাবে না এমন না ব্যাপারটা। এখানে যেখানেই থাকুক চিহ্ন যদি দুই রকম হয়, হ্যাঁ, আর যদি সমজাতীয় হয় তাহলে কিন্তু আমরা কাটতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের মানে যে মানে উপনয়ন রয়েছে সেটার নিয়মটা। আর যদি আমরা ওয়াই কাটতে চাই তাহলে আমাদের 1 নং সমীকরণে গুণ করতে হবে এ দ্বারা, আর 2 নং সমীকরণে গুণ করতে হবে সি দ্বারা, তাহলে কিন্তু আবার ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে এই দুইটার যে কোনো হচ্ছে আমরা একটা নিতে পারি। তো এখন আমি যদি এখানে এক্স কাটি তাহলে আমাকে লিখতে হবে যে 1 নং সমীকরণের সাথে আমরা গুণ করব হচ্ছে কি সি দ্বারা, তারপর হচ্ছে আমরা যোগ করব, এখানে যেহেতু দুই রকম চিহ্ন, তাইলে 2 নং সমীকরণের সাথে আমরা গুণ করব হচ্ছে এ দ্বারা, তাহলে করে পাই। আর যদি কেউ পুরো কথাটা লিখতে চায় যে 1 নং সমীকরণের সাথে সি দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে এ দ্বারা গুণ করে যোগ করে পাই, পুরো কথাটা লিখলে এভাবে লিখতে হবে। আর সংক্ষেপে লিখলাম আমি, যেহেতু এখানে আমার জায়গা স্বল্পতা। তো এখন 1 নং সমীকরণের সাথে আমরা সি গুণ করবো, তাইলে পাবো কি যে এ সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। আর 2 নং সমীকরণের সাথে আমরা গুণ করব এ দ্বারা, তাহলে এখানে পাবো কি এ স্কোয়ার ওয়াই মাইনাস এ সি এক্স সমান এ কিউব মাইনাস আর এ সি স্কোয়ার। তাইলে এখন আমরা যেহেতু যোগ করব তাহলে চিহ্নের আর পরিবর্তন করতে হবে না, কারণ আমাদের এমনিতেই কাটা যাচ্ছে এ সি এক্স প্লাসের এ সি এক্স মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে আমরা কেটে দিলাম। তাহলে এখন বাকি থাকে আমাদের এখানে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এদিকে থাকে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন সি দ্বারা 1 নং সমীকরণকে গুণ করেছি তখন কিন্তু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে কিন্তু গুণ করেছি। তো এখন আমাদের 1 নং সমীকরণের ডান দিকে আছে 0, তো 0-র সাথে আমাদের সি গুণ করলে ফলাফল 0ই হবে, কারণ 0-র সাথে যে কোনো কিছু গুণফলই হচ্ছে 0। আর 2 নং সমীকরণে আমরা এ দ্বারা গুণ করেছি, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সব জায়গাতে আমাদের গুণ করতে হবে। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যাকে কাটবো সেই দুইটা পদ যেন একই রকম হয়, সদৃশ্য যেন হয়, আর বিপরীত যেন চিহ্ন হয়, তাহলেই হচ্ছে আমরা কাটতে পারবো। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম যোগ করে। এখন এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি, তাহলে ওয়াই কমন নিলে আমাদের থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে শুধু এ,
কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে যেটা সব জায়গায় থাকে সেটাই হচ্ছে আমাদের কমন যাবে। আর কমন নেওয়ার পরে হচ্ছে আমাদের ভাগ করতে হয়, যেমন আমরা এ দিয়া এই এ কিউবকে ভাগ করেছি, এ স্কোয়ার থাকবে, আবার এ সি স্কোয়ারকে আমরা এ দিয়ে ভাগ করব, তাইলে আমাদের এ কাটা যাবে, থাকবে সি স্কোয়ার। এখানেও আমরা তাই করেছি। এখন আমাদের যেহেতু ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে ওয়াইটাকে রেখে আমরা এটা পক্ষান্তর করে দিব, আর ডান দিকে যা আছে সেটা তো বসে যাবে, এটা নো চেঞ্জ। আর এটা গুণের জন্য এদিকে এসে ভাগ হয়ে গেল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন আমরা উপরে নিচে কাটতে পারি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন আমাদের এখানে ওয়াইয়ের মানটা চলে আসছে কত, এ। তাহলে আমরা দুইটা চলকের মধ্যে একটার মান পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে এ। এখন এ যে মানটা পাইলাম ওয়াইয়ের, এই মানটা আমরা এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা অপর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের লিখতে হবে যে এখন ওয়াই এর মান 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। তাহলে 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি আছে, এ এক্স। তাহলে এ এক্স মাইনাস তারপরে কি আছে, সি ওয়াই। এখন আমরা সি লিখে এই যে ওয়াইয়ের জায়গায় এ বসাবো, যেহেতু আমরা ওয়াইয়ের মান পেয়েছি এ, আর ডান দিকে আমাদের কি আছে, 0 আছে। তাহলে এখন বা দিয়ে এ এক্স, এই সি ওয়াইকে আমরা পক্ষান্তর করে দিব, এক্সকে শুধু আমরা ডান দিকে রাখবো। তাইলে এখন সি এ, আর এ যেহেতু কোন সম্পর্কে আছে এক্সের সাথে, তাহলে এটা ডান দিকে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে, কারণ গুণের জন্য ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। এখন উপরে নিচে এ কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে এক্সের মান পেলাম হচ্ছে আমরা সি। তাইলে এই যে এক্সের মান আর এই যে হচ্ছে আমাদের ওয়াইয়ের মান, তার মানে এক্স এবং ওয়াইয়ের যে দুইটা মান আমাদের কাছে চেয়েছে সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে এটা কিন্তু সহজ বুদ্ধি, ক্রমজোড়ের যে হিসাবটা সেটা অনুযায়ী আমরা কাজ করে দুইটা সমীকরণ পেয়েছি, তারপরে এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করেছি। এই দুইটা সমীকরণের সমাধানটা আমরা বিভিন্নভাবে করতে পারি, আমি আগেই বলেছি, অপনয়ন, প্রতিস্থাপন, তারপর হচ্ছে যে লেখচিত্রের মাধ্যমে, আর হচ্ছে যে আর্গুণন বা বজ্রগুণন। তো সাধারণত অপনয়নের ভাবে হচ্ছে করা হয়, কারণ প্রতিস্থাপন বা হচ্ছে বাকি যে নিয়মগুলো এগুলোর মাধ্যমে করলে একটু বড় হয়ে যায়, তো এটাই আমাদের জন্য সহজ। তাহলে এখন আমরা লিখে দিব যে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এক্সের মান আমরা পেয়েছি কত, সি, আর ওয়াইয়ের মান পেয়েছি হচ্ছে আমরা এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুবই সহজ। তো ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটার আমি করে দিব না, এটা হচ্ছে তোমরা যেটা বাসায় প্র্যাকটিস করবা, যেটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত অনুযায়ী এটার সাথে এটা আসবে। আবার আমরা এখানে এক্স এবং ওয়াইটাকে বাম দিকে রাখার চেষ্টা করব, তাহলে এই যে ডান দিকে যে ওয়াইটা রয়েছে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তার মানে হয়ে যাবে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -2 + 1। তারপর এখানে আমরা একটু কাজ করে নিব, বিয়োগ করলে আমরা -1 পাবো। তাহলে এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয়টা যেটা রয়েছে এটার সাথে এটা লিখে আমরা আবার হচ্ছে ডান দিকে পক্ষান্তর করে নিয়ে আসবো এক্স ওয়াইগুলোকে। তারপর এখান থেকে হচ্ছে আমরা আবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করে ফেলবো। তাহলে এভাবেই মূলত আমরা ক খ গ এই 3টা প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারি। তো এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে ব্যাখ্যা সহ আলোচনা করব। তো ইনশাআল্লাহ সামনে আবার কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ থাকুক, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।